আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো তোমাদের সাথে আমার বিয়ের কিছু শপিং ভিডিও, মানে আমি যখন শপিং করতেছি আমার বিয়েটা হঠাৎ করে হয়ে গিয়েছিল। মেয়েদের বিয়ে এমনই হয়, মানে দেখতে আসছে কপালে হয়তো ছিল, সেজন্য হঠাৎ করে বিয়েটা হয়ে গেল। তো বিয়ের সময় আসলে শপিং তাড়াহুড়া করে অনেক শপিং করা হলো। তখন তেমন একটা ভিডিও করতে পারি নাই, যা যা মানে টুকিটাকি যা নিচ্ছি আর কি ভিডিও ক্লিপ, তাও আমি না, আমার বোন টুকিটাকি ভিডিও করছিল স্মৃতি হিসেবে রেখে দেওয়ার জন্য। তো ভাবলাম আজকে তোমাদের সাথে শেয়ার করি। আমি হঠাৎ করে হলো আমার বিয়েটা, আমি আলহামদুলিল্লাহ আমার মানে সব শখ পূরণ করেছি। আমার হাজব্যান্ড আমাকে একদম মানে সে বলছে কি হঠাৎ হয়েছে কী হয়েছে, বাট আমরা যা যা দরকার সব কিছু মানে আমি নিজে গিয়ে নিয়েছি। অ্যান্ড এটা আসলে সবচেয়ে বেশি আমার ভালো লাগছে যে আমার বিয়ের শপিং সব কিছু আমি মানে প্রত্যেকটা জিনিস, আমার বিয়ের প্রত্যেকটা জিনিস আমি আর আমার হাজব্যান্ড আমরা দুজন মিলে নিয়েছি পছন্দ করে। আমার বিয়ের মেকআপ থেকে শুরু করে শাড়ি লেহেঙ্গা সব কিছু, মানে আমার যেহেতু মানে আঁকতে বিয়ের শাড়ি দিয়েছিল, যার কারণে আমি বিয়ের দিন লেহেঙ্গা পরেছি। অ্যান্ড আমার যা যা দরকার, মানে একটা মেয়ের যা যা দরকার হয় আমি সব কিছু নিজেই পছন্দ করে নিয়েছি, আমার মানে আমার মতো করে। কারণ আমার পছন্দ, আমার মানে আমি কী ইউজ করি, কী লাগবে আমার, ওটা আমি ছাড়া তো আর বাকিরা ভালো মতো বুঝবে না। তো আমার হাজব্যান্ড তাই বলছে কি তুমি সব কিছু তোমার পছন্দ মতোই নাও, তোমার যেরকম ভালো লাগে ওই রকম, যেহেতু তুমি পড়বে তোমার বিয়ে, তো তুমি মানে এই জিনিসটা ওর এই জিনিসটা আমার অনেক বেশি ভালো লাগছে, অ্যান্ড আমার অনেক বেশি লাকি ফিল হয় এটার জন্য। তো এই যে আমার অনেকগুলো মেকআপ, এগুলো সব আমার মেকআপ তেমন একটা ভিডিও নাই, মানে টুকিটাকি মেকআপ শাড়ি যা যা ভিডিও ছিল এগুলো তোমাদের সাথে শেয়ার করতেছে। আশা করি তোমাদের অনেক বেশি ভালো লাগবে ভিডিওটা দেখে, আমার নিজেরও মানে ভালো লাগতেছে। আসলে কিছু জিনিস স্মৃতি হিসেবে থেকে যায়, তো ভিডিও করে রাখার কারণে হয়তো আমার মানে এখন আমার আবার ওই দিনগুলো মনে পড়তেছে। অ্যান্ড আশা করি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করিও, সাথে থেকে পাশে থেকো, অ্যান্ড ভালো থেকো। আল্লাহ হাফেজ, টেক কেয়ার।